সব জায়গায় তোমার পাকামি করাটা একটু বেশি প্রয়োজন। আমি তো আসছিলাম, এসে করে দিতাম এটা, কিন্তু না, নিজে নিজে সমস্ত কাজ না করে তুমি শান্তি কোথায় পাবে? হ্যাঁ, কখনো পাবে না। তুমি জানো আমার 4 জন বন্ধু আসছে বাড়িতে পুজোর শুভ মুহূর্তে, রুহি, আরাধ্যা, অহনা আর নূর। তাই আমাকে তাড়াতাড়ি কাজ তো করতেই হবে। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, চল। আর তুমি সবসময় ঝগড়া করতেই থাকো। আজ পুজোর দিন, অ্যাটলিস্ট আজকের দিনে রাগ করো না। এত শুভ একটা দিন, কত আনন্দের, ভালো করে পালন করো। এমনিতেও আজকের দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি জেতে। আর অধর্মের ওপর ধর্মের জয়ের দিন। যদিও ওই যুগের আর এই যুগের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ওই যুগে তো একটাই রাবণ ছিল, কিন্তু এই যুগে জানি না আর কত রাবণ আছে। কেউ কোথায় কবে কিভাবে লুকিয়ে আঘাত করবে বলাটা খুব মুশকিল। সে যেই হোক না কেন, আজ অশুভর কিছুতেই জয় হবে না, কারণ আজকের দিনে অধর্মকে হারিয়ে ধর্ম জয়লাভ করে। লোকেরা যতই কুশপুতুল পোড়াক না কেন, কিন্তু জয় শুধু রাবণেরই হবে। আজকের এই রাবণের। বস, আমরা কিন্তু আমাদের সব ব্যবস্থা করে রেখেছি। আজ অরবিন্দ মাস্টারের ওখানে শক্তিবিদ্যা অনাথ আশ্রমের মেয়েগুলো কন্যাভোজ খেতে আসছে। এটাই সঠিক সুযোগ আর সময় বাচ্চাদেরকে ওখান থেকে হাফিজ করার। পার্টি ইন্টারন্যাশনাল শরবত সিং, আমার ভরসাতেই এত বড় ডিলটা ফাইনাল করেছি আমি। কোনো রকম গন্ডগোল যেন না হয়। ব্যবসাতে সততা আর কথা দিয়ে কথা রাখতে জানতে হয় সেট। পার্টিকে বলে দাও টাকার ব্যাগ যেন তৈরি রাখে। আজ রাতের মধ্যেই মেয়েদের ডেলিভারি হয়ে যাবে। তারপর ওরা ওদের শেখেদের কাছে বিক্রি করুক, কিডনি বের করে নিক বা দেহ ব্যবসাতে লাগাক। আমার তাতে কিচ্ছু যায় আসে না। আসো আসো, সবাই সবাই চলে আসো। জেঠিমা, মেয়েরা সবাই চলে এসছে। আসুন ছোট্ট দেবীরা, আসুন। এসো, এই ওদেরকে বসা। এসো। আসুন, নমস্কার। এই মেয়েরা কোথাকার? এই পাড়ার তো নয়, কোত্থেকে আসলো ওরা? হ্যাঁ জেঠিমা, কারণ এই বাচ্চারা শক্তিবিদ্যা অনাথালয় থেকে এসেছে। আর কাল সন্ধেবেলা শক্তিবিদ্যা অনাথালয়তে একটা চ্যারিটি শো হতে চলেছে। আর এই শোতে যত টাকা জমবে তা দিয়ে এই বাচ্চাদের পড়াশোনা আর অন্যান্য জিনিস হবে। তাই আমাদেরও এই শো এর পাশে অবশ্যই থাকা উচিত। যতটা সম্ভব ততটা পাশে থাকবো। এই দেখো জেঠিমা, এই চ্যারিটি শো এর আমন্ত্রণ পত্র। আর শো এর নাম হলো মহিষাসুর মূর্তিনি। বাহ, ভগবান অশেষ কৃপা তোমার। অদিতিদি, হ্যাঁ তুমি জানো আমার কিছু বন্ধু আসতে চলেছে যারা এই বাচ্চাদেরকে ডান্স শেখাবে। তাহলে আমরাও শো এর অংশ হতে পারবো। বাহ বাবা, এটা তো খুব ভালো কথা, দারুণ পুণ্যের কাজ। আরে কাব্যা, দিদি দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, ওদের জন্য খাবার নিয়ে আয়। হ্যাঁ, আনছি। খাবার খাচ্ছ না কেন? লজ্জা পেও না। আচ্ছা, আমি আমার হাতে খাইয়ে দিচ্ছি। এটা
এটা কলিযুগ। এই যুগে রাবণ পুড়বে না, পোড়াবে আর ভালোকে শেষ করে দেবে। হে ভগবান! আরাধ্যা, আমি এক্ষুনি ওই লেডি ড্রাইভারের মুখে দাড়ি দেখলাম। চুপচাপ যেখানে নিয়ে যেতে চাইছি সেখানেই যাবে, না হলে দেব নাকি? ধরো একে। অহনা, রুহি, আরাধ্যার নূর, তোমরা সবাই কি দারুণ এন্ট্রি করেছো। আমি কখন থেকে তোমাদের ওয়েট করছিলাম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাড়িতে। আরে আসুন। দেখলে, ধর্মের প্রবেশ অধর্মের বিনাশ, অধর্মের বিনাশ হয়েছে, অধর্মের বিনাশ হয়েছে। আরে হ্যাঁ, তুমি তো সেই না স্বামী নিরামিষাশী। না 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 না, কি যেন ছিল মনে পড়ছে না। হ্যাঁ, স্বামী ব্রহ্মচারী। স্বামী ব্রহ্মচারী, তাই না? হ্যাঁ, ঠিক দারুণ আছে। ব্যাপার। নমস্কার, ভেতর আসুন। নমস্কার। অদিতি দি, রিয়া, কাভিয়া, মনিকা বৌদি, ওরা আমার বেস্ট ফ্রেন্ডস। অহনা, নূর, আরাধ্যা আর রুহি। তোমাদেরকে অনেক ধন্যবাদ মা, তোমরা সময় মতো এসে তীর চালিয়ে একটা অনর্থ হওয়ার থেকে আমাদেরকে বাঁচিয়েছো। না হলে কত বড় দুর্ঘটনা হতো। সমস্ত বাচ্চারা একদম ঠিক আছে, ভগবানের অশেষ কৃপা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে যখন আমরা বাড়িতে ঢুকছিলাম তখন একটা জ্বলন্ত রকেট বাড়িতে ঢুকতে দেখলাম। তখন আমরা শ্রীরামের ধনুক নিয়ে তীর চালিয়ে দিই। আর রামচন্দ্রের ধনুক তো অশুভ বিনাশের জন্য। আর তাছাড়া এত মিষ্টি মিষ্টি বাচ্চার ওপর বিপদ কি করে হতে পারে? এমনিতে আমরা সবাই না খুব এক্সাইটেড এই শো এর জন্য। সত্যি কালকের শো দারুণ হতে চলেছে, কারণ শো এর স্টোরি হলো মা দুর্গা মহিষাসুরকে কিভাবে বধ করেছে। আমি তো খুবই এক্সাইটেড। তাহলে প্র্যাকটিস শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। যখন মেঘ গর্জে ওঠে জোরে, বজ্র ভয় চিৎকার করে, যখন রাক্ষস নামে ধরার বুকে, ধরণী কেঁপে ওঠে দুঃখে, হাওয়ারাও খবর পেয়ে যায় যে রাক্ষসেরা ফেলেছে আজ দেবীদের ওপর তাদের কুদৃষ্টি। শুরু হয়ে যায় হাহাকার, হয়ে যায় সব লন্ডভন্ড। দুঃখ, কষ্ট আর অন্যায় ভরে যায় এই সমগ্র পৃথিবী লোক। তখন মা পার্বতীর ক্রোধ তীব্র হয়। প্রকট হয়েছিল যে শক্তি, সেরূপ ছিল মা কালী। সেই মানুষগুলো মানুষ নয়, রাক্ষস হয়, যারা আমাদের শরীর খারাপ ভাবে স্পর্শ করে আর তার সাথেই করে অত্যাচার। তাদের থেকে থাকতে হবে সাবধান, নিশ্চিত করতে হবে তাদের হাত। আর এদের দেখলেই করো জোরে চিৎকার, ব্যাড টাচ, বলো ব্যাড টাচ। এই সব লোকেদের নিজের থেকে দূরে ভাগাও, আর না পারলে নিজেরা পালাও। আপনারা সবাই যা কিছু বাচ্চাদের শেখালেন, বোঝালেন, সত্যিই খুব ভালো ছিল। কিন্তু আমার মনে হয় যে বাচ্চারা কিছু বুঝতে পেরেছে। কি বাচ্চারা? কোনো ব্যাপার না। হ্যাঁ, এখন আমি বাচ্চাদের কুইক অ্যান্ড ইজি
হিরোইক স্টাইল শেখাবো। কি বাচ্চারা? আচ্ছা, সেটা কি করে? এক্ষুনি বলছি, আপনি আসুন এদিকে। কোনো ব্যাপার না, ইজি। এই হাত দুটো খোলো আর এমন করো। দ্বিতীয়, আর লাস্ট। দেখলে ঈশা, বাচ্চাদের এভাবে খুশি করতে হয়। আরে ড্রাইভার কোথায় গেল? গাড়িতেই তো বসতে বলেছিলাম আমি ওকে। আচ্ছা, নিশ্চয়ই জল টল আনতে গেছে। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, কারণ তোর জীবনের আর অল্প সময় বাকি রয়েছে। তারপরে তুইও রাস্তা থেকে সরে যাবি। তারপর আমি সামলাবো এই ড্রাইভারের সিটটাও আর এই সমস্ত মেয়েদেরও। মরে গেছে। চলো বাচ্চারা, তোমাদের যাওয়ার সময় হয়ে গেছে। দিদি, তোমাদের সাথে খুব মজা লাগলো। সোনা, তুমি এত দুঃখ পাচ্ছ কেন? আমাদের আবার দেখা হবে তো দশমীর দিন ময়দানে, যখন মহিষাসুর মর্দিনীর পারফরমেন্স হবে। আর আমরা আবার অনেক আনন্দ করব। আরাধ্যা, আমি এক্ষুনি ওই লেডি ড্রাইভারের মুখে দাড়ি দেখলাম। চাপ যেখানে নিয়ে যেতে চাইছি সেখানেই যাবে, না হলে দেবো নাকি? ধরো একে। দশরা ময়দানে স্টেজ ডেকোরেশন, লাইট, মাইক, সাউন্ড সবকিছুর ব্যবস্থা আমাকেই করতে হবে। ওখানে ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আসছি জেঠিমা, আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই, পুজোর জন্য এত সব কিছু করলে, আর সবচেয়ে জরুরি যেটা সেটাই করনি। কি? আমরা তো সবকিছু করেছি, তাহলে আর কি বাকি আছে? হায় ভগবান, এই যে মালাগুলো সকাল থেকে তৈরি করলে, সেগুলো কখন পরাবে? ওরা চলে যাওয়ার পরে? তোমাদের সবার সকালে আসার কথা ছিল, কিন্তু তোমরা আসতে কত দেরি করলে। এবার তোমরা সবাই পানিশমেন্ট পাবে। এই যে ফুলের ঝুড়িটা দেখছো, এখান থেকে তাড়াতাড়ি ওদের জন্য মালা বানাও। চলো চলো। ঠিক আছে, কিন্তু ঈশা, তুইও সাহায্য কর না আমাদের, প্লিজ। হ্যাঁ, মা দুর্গাদের জন্য মালা বানাতে হবে তো, তাই আমি সাহায্য করব। কিন্তু এই যে তোমরা লেটে এসেছো না, সেটা আমি পরে দেখে নিচ্ছি। চলো। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি চলো, লাইনে দাঁড়িয়ে পড়ো, আমাকে কাউন্ট করতে দাও। আরে আরে আরে, আপনি ঠিক আছেন তো? আসুন আসুন আসুন, আস্তে আস্তে এখানে বসুন। কি হলো আপনার? মনে হচ্ছে আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমার শরীর খুব খারাপ হয়ে যাওয়ার আগে আমাকে বাচ্চাদেরকে নিয়ে যেতে না হবে। না না না, আপনি এই অবস্থায় বাচ্চাদের কি করে নিয়ে যাবেন? আমি ডক্টরকে না ডাকছি। না, যদি আমি এখানে থেকে যাই তাহলে বাচ্চাদেরকে কে নিয়ে যাবে? আমাকে যেতে হবে। আরে আমি চলে যাব। আমিও তোমার সঙ্গে যাব। আমরা দুজনে মিলে বাচ্চাদের নিয়ে যাব। হ্যাঁ।
ম্যাডাম, আপনি ভয় পাবেন না, আরাম করে বসুন, এক্ষুনি ডাক্তার আসছে, সব ঠিক হয়ে যাবে। মনিকা, যা তাড়াতাড়ি জল নিয়ে আয় মা। চলো বাচ্চারা, ভেতরে চলো, সাবধানে। কি হলো বাবু, দাঁড়িয়ে পড়লে কেন? চলো ভেতরে, এসো বসো। বাবু, কি হয়েছে? হ্যাঁ, চলুন ম্যাম। আসলে ওই মেট্রনের শরীরটা না খারাপ হয়ে গেছে, তাই বাচ্চাদের অনাথ আশ্রমে আমরাই ছাড়তে যাব। এরা দুজনে একসঙ্গে গেলে কাজটা করব কি করে? বাই। আরে রাধা, তোর ব্যাগটা এখানেই ফেলে গেল। এক কাজ করি, আমি কি ওকে দিয়ে আসছি। আরে রাধা, ব্যাগটা এখানে। রাধা, ও তো ওর ব্যাগটা না নিয়ে চলে গেল। জেঠিমা, এই মেয়েটা একদম অন্যরকম। আমি একটা কাজ করি, ওকে ওর ব্যাগটা দিয়ে আসি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বাবা, পুজো আচ্ছার দিন, আর রাস্তায় ভিড় যখন থাকবে খারাপ লোকেরাও থাকে, একলা যেও না। হ্যাঁ, কিন্তু পাঠাই তোমাকে কার সঙ্গে, আর বাড়িতে সূর্যও নেই এখন। এক কাজ করা যাক, অহনা তুমি চলে যাও ওর সঙ্গে। হ্যাঁ জেঠিমা, একদম, চল আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। যাও মা, সাবধানে গাড়ি চালিও কিন্তু। এর আবার কি হলো? হঠাৎ করে চুপ করে গেল কেন? এমন ব্যাপার নয় তো যে গাড়ির স্পিডটা বেশি বলে বাচ্চাটা ভয় পেয়ে যাচ্ছে? শুনুন, আপনি গাড়ি একটু ধীরে চালাতে পারবেন প্লিজ? এ আবার সন্দেহ করছে না তো? এই মেয়েটার জন্য আমি কয়েক লাখ টাকার ক্ষতি করব না। এ যদি বেশি চালাকির চেষ্টা করে তাহলে আজকেও শেষ। আরাধ্যা, আরাধ্যা, আমি এক্ষুনি ওই লেডি ড্রাইভারের মুখে দাড়ি দেখলাম। মানে বলছি যে মোটা গোঁফ। আরে কি বলছো ঈশা, ও লেডি ড্রাইভার। না আরাধ্যা, আমি সত্যি বলছি, আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন সন্দেহ হচ্ছে, তোমার সন্দেহ দূর করার একটা পথ আছে। বাবু, পেছনে গিয়ে বসো। ও যদি বল নিতে কাছে আসে তাহলে ও বুঝতে পারবে যে আমি মহিলা নই, পুরুষ।
আরাধ্যা, আমার সন্দেহ সত্যি হয়েছে। ও লেডি নয়, মেল ড্রাইভার। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। শুনুন, 2 মিনিট প্লিজ গাড়ি থামাবেন? কেন? অনাথ আশ্রমটা এখনো অনেক দূর। আসলে আমার একটা ছোট কাজ আছে, প্লিজ এখানে গাড়িটা থামান। না, গাড়ি থামাতে পারবো না। কে তুমি? এই বাসটাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখানেই বাসটাকে দাঁড় করাও। চুপচাপ যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো, না হলে দেবো ঢুকিয়ে। চুপ করো, কারোর কিচ্ছু হবে না। আরে ছাড়ো, ছাড়ো, এই মেয়ে, ছাড়, ছাড়। তোমরা দুজন চুপচাপ এখানে বসবে। তোমাদের দুজনকে আমার কোনো প্রয়োজন নেই। আমার শুধু এই বাচ্চাগুলোকে চাই, বুঝেছ? এই কি করছিলি? হ্যাঁ, এই, এদিকে আয়, এদিকে আয়, বেরো বাইরে, যা। এই, তুই বেরো, বেরো, যা।